চিরতরে স্তব্ধ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠস্বর, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রচণ্ড ভূকম্পন সৃষ্টি করেছিল। অত্যন্ত গোপনীয়তায় মোড়ানো সেই হামলার দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬, যেদিন ভোরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিখুঁত ও বিধ্বংসী বিমান হামলায় ধূলিসাৎ হয়ে যায় খামেনির সুরক্ষিত কম্পাউন্ড। এই ঘটনার পর থেকেই বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। জানা গেছে, খামেনির নিরাপত্তার জন্য অত্যন্ত গোপনে নির্মিত হয়েছিল একটি বিশাল ভূগর্ভস্থ আস্তানা, যা অনেকটা দুর্ভেদ্য গোলক ধাঁধার মতো। স্থাপত্যের নথিপত্রে দেখা গেছে, হাবিব ইব্রাহিমি নামের এই আস্তানাটি মাটির প্রায় ৩০ থেকে ৩৫ মিটার নিচে নির্মাণ করা হয়েছিল, যেখানে ছিল শক্তিশালী ব্লাস্ট প্রুফ ঘর এবং সংকটের মুহূর্তে পালানোর গোপন সুড়ঙ্গ। এই গোপন স্থাপনাটির অস্তিত্ব সাধারণ মানুষের তো দূরের কথা, খুব কম মানুষেরই জানা ছিল। খামেনির ব্যক্তিগত গাড়ির চালক হাবিব ইব্রাহিমের নামানুসারে রাখা এই কমপ্লেক্সটি একটি ক্রীড়া কেন্দ্রের নিচে আড়াল করে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলো এমনভাবে নকশা করা ছিল যে তা সরাসরি গিয়ে ঠেকেছিল তেহরানের গুরুত্বপূর্ণ রাস্তা এবং এনগেলব স্কোয়ারের কাছের একটি গাড়ি পার্কিংয়ে। পরিকল্পনা অনুযায়ী এই স্থাপনায় ছিল ৩ স্তরের পার্কিং ব্যবস্থা, লক্ষ্যভেদের প্রশিক্ষণ কক্ষ এবং নিরাপত্তার জন্য অত্যাধুনিক সব ব্যবস্থা। ২০০৯ সালে খামেনির ব্যক্তিগত অনুমোদনে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় নির্বাহ করেছিল খাতাম আল আনবিয়া কনস্ট্রাকশন হেডকোয়ার্টার্স। অথচ নিয়তির পরিহাস যে বছরের পর বছর ধরে এত বিশাল আয়োজন করেও শেষ রক্ষা হল না। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো এই অপারেশনটি ছিল ইতিহাসের অন্যতম আলোচিত ভয়াবহ আঘাত। ইসরায়েলি গোয়েন্দারা নির্ভুলভাবে শনাক্ত করতে পেরেছিল যে ওই দিন সকালে খামেনি তার ভূগর্ভস্থ বাংকারে নয়, বরং উপরে নিজের বাসভবনে অবস্থান করছিলেন। প্রতিদিন রাতে বাংকারে আশ্রয় নেয়া খামেনি সেদিন কেন দিবালোকের ভরসায় উপরে ছিলেন, তা আজ এক বিশাল রহস্য, এবং সেই ভুলই তার জীবনের শেষ ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। আকাশপথে ছুটে আসা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যেই বৃষ্টির মতো নির্ভুল লক্ষ্যভেদী বোমা নিক্ষেপ করতে শুরু করে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের বুক। খামেনির সাথে থাকা তার পরিবারের সদস্য, নিকটতম সহযোগী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেই এই হামলায় মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যান। চোখের পলকে ঘটে যাওয়া এই হামলায় খামেনির পুরো বলয়টি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ঘটনার পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কঠোর বার্তা প্রদান করেন। তিনি এই মৃত্যুকে শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের জন্য ন্যায় বিচার বলে অভিহিত করেছেন। তার কথায় ফুটে উঠেছিল এক কঠিন দম্ভ ও দৃঢ়তা, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা এখনও প্রতিরোধের স্বপ্ন দেখছে, তাদের ভাগ্যে হয়তো শুধু মৃত্যুই অপেক্ষা করছে। এদিকে এই ভয়াবহ খবরের পর পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ পাঠকদের আবেগ আপ্লুত কণ্ঠস্বরে বলে দিচ্ছিল দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম শোনা গেলেও এই শোকের আবহে পুরো ইরান যেন এক গভীর শূন্যতায় তলিয়ে গেছে। এখন চারিদিকে শুধুই আলোচনা, কিভাবে এই সুরক্ষিত বাংকার বা সব প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ হল। ৯ জুলাই মাশহাদ শহরে তার শেষ শয্যার প্রস্তুতি চলছে, কিন্তু তার আগে আকাশের পথে শেষ যাত্রার আয়োজন যেন এক বিশাল নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইতিহাসের পাতায় খামেনির এই মৃত্যু শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এক নতুন ও অশান্ত যুগের উন্মোচন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।